মুসলমানের একটি আওয়াজ ভণ্ড বাতিল নাস্তিকদের জন্য একটি আতঙ্ক। গওহারডাঙ্গার মুসলমান এমন একটি জায়গায় আপনারা অবস্থান করতেছেন, যেই ব্যক্তির পদাচারণা, যার মোবারক কদম আর রুহানি তাওয়াজ্জু আজ এই জমিন ধন্য, যাকে দেখলে দুনিয়াদার হাজার মাইল দূরে থাকতো ভয়ে, সেই জমিনের মুসলমানের আওয়াজ হবে ইসলামের বিজয়ের আওয়াজ, বাতিলদের ধ্বংসের আওয়াজ। মুসলমানের একটা আওয়াজই যথেষ্ট বাতিলের ঘুম নষ্ট করার জন্য। কিসের ভয় বা পেরেশান, কিসের চিন্তা, এত টেনশন কেন? এমন পাওয়ার এখানে আছে, সমস্ত বাতিল যত উৎপাত করবে এ এরিয়ার বাইরে, ভেতরে নয়। যদি ভেতরে কেউ বেয়াদবি করার দুঃসাহস করে, ও অচিরেই ধ্বংসের পথে চলে যাবে। এটা তো সেই জায়গা, এত টেনশন করেন কেন? চলার পথে মানুষের ভুল হতেই, কথা বলেন, ভুল হতেই পারে। ভুল হলে লোকমা দিবে। ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াচ্ছেন, মাইক লাগায় কেরাত পড়া শুরু করেছেন, মসজিদের বাহিরে জানালা খোলা, চায়ের দোকানে কিছু বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে আর গল্প করে, নামাজে মসজিদে যায় না, বসে বসে মসজিদের ইমাম সাহেবের তালাওয়াতের আওয়াজ কানে আসতেছে। খুব খেয়াল করেন, আল্লাহর কি মর্জি, ইমাম সাহেব নামাজের প্রথমে আলহামদু সূরার মধ্যেই ভুল করে ফেলেছে। হতে পারে না? আলহামদুর ভুল তো চাষিও ধরতে পারে। চায়ের দোকানে বেনামাজিরা বৈশা কানে আওয়াজ পেয়েছি, ইমাম সাহেব আলহামদুর মধ্যে কি করছে, জিব্বায় কামড় দিয়ে একা করলো কি ইমাম সাহেব? পাশে আর একটা একা লোকমা দে, জানালা দিয়ে উকি দিয়ে একা ইমাম সাহেব করলেন কি? ঠিক করেন, কি দিছে? কথা বলেন। এটা লোকমা নয়, এটা বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি? হ্যাঁ, লোকমা তো দিতে হবে। সিস্টেম কি? লোকমা দিবে কারা? ইমাম সাহেবের পেছনে 500 মুসল্লি আছে, জোরে চিৎকার দিবে, তাই তুই ইমাম সাহেব জায়গা স্ট্রক করে মরে যাবে। নিয়ম কি? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, যে একটা জের জবরের কারণে অর্থ যদি পাল্টায় যায় সেখানে লোকমা দিবেন। ইভেন যদি নামাজের প্রথম বৈঠকে কোনো ঝামেলা হয়ে যায়, তাহলে ইমাম সাহেব পেছনে আসবেন, পেছনের যোগ্য ব্যক্তি বাকি নামাজ শেষ করবেন, এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে, সে লোকমা দিবে। অন্য কেউ লোকমা দিতে চাইলে এটা লোকমা হবে না, বেয়াদবি হবে। ওলামায়ে কেরাম ভুল করবেন, কারণ শয়তান ধোঁকা দিতে পারে না? পারে না? শয়তান যেহেতু ধোঁকা দিতে পারে, ভুলও হতে পারে। অতএব ওলামায়ে কেরামের ভুল, ওলামায়ে কেরাম যারা তারা লোকমা দিবেন, অন্য কেউ লোকমা দেওয়া গাদ্দারি আর বেয়াদবি। যে লোকমা দিবে ওরে ধরে ফেলবেন। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, এর বিষয় কোনো ছাড় দেয়া হবে না, কোনো সুযোগ নেই। বাংলাদেশে যত ঝামেলা, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না,
আইম্মায়ে কেরাম আর আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম, সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার জান্নাতে মাকাম উঁচু করে দেন। ঝামেলা আছে কোনো? তা আমিন সবাই বললেন না কেন? আবার বলেন, পুরাটা বলেন আল্লাহুম্মা আমিন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হয়। হযরতে রুহানি ফায়েজ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন। যার নাম শুনলে বাতিল কাঁপত, আর সেই জমিনের মানুষ আপনারা, কোন বাতিলের কোন আওয়াজে ভয় পাবেন না, সাহস নিয়ে সামনে আগাবেন। মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, অস্ত্র নাই, এরপরও টাকাওয়ালা, বাড়িওয়ালা, অস্ত্রধারীরা ভয় পায় কেন? মুসলমানের সাহস একটা শক্তি। অস্ত্রওয়ালা, টাকাওয়ালা যত সাহসী দেখাক না কেন, চরিত্র খারাপ, তোর সাহস নাই। আল্লাহ মার্কাজ, হেদায়েতের মার্কাজ বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মন থেকে এই প্রতিষ্ঠান, এই মজলিস, এই ইদারাকে আল্লাহ হেফাজত করেন। হযরত উলামায়ে কেরাম গতকাল এবং আজ কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। ইনশাআল্লাহ আগামীকালও চলবে। আল্লাহ পাক কবুল করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া বড় দামি এক সম্পদ। পাশাপাশি সংক্ষিপ্ত কিছু মুযাকারা করব, আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে। সহি নিয়তে, সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ভাই রিভার্বটা একটু কমাও, একটু কমাও, বেশি না। আর ভলিউমটা, এই মনিটরের ভলিউমটা একটু উঠাও। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার উপর কি পরিমাণ দায়িত্বশীল? রহমতের নবী বললেন, ও সাহাবী, দুনিয়াতে যেই মানুষটা কোনো মানুষের গার্ডিয়ানের দায়িত্ব পালন করে, অধীনস্থদের গার্ডিয়ান হয়, অধীনস্থদের জন্য সে দায়িত্বশীল। যেমন দুনিয়াতে প্রত্যেকটা সন্তান পিতামাতার অধীন, মা বাবা প্রত্যেক সন্তানের দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। একজন মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান তার ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল। দেশের জন্য সরকার প্রধান হলো দায়িত্বশীল। আর
গোটা উম্মতের জন্য একমাত্র উলামায়ে কেরাম হলেন দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, দায়িত্ব কতটুকু আদায় করেছো আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই, অধীনেও নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? রহমতের নবী বললেন, হে সাহাবী, আপনি যদি কারো অধীন না থাকেন, আপনার অধীনে যদি কেউ না থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, অনর্থক দেন নাই। দুটো চোখ দিয়েছেন, বিনা কারণে দেন নাই। দুটো কান দিয়েছেন, বিনা কারণে দেন নাই। প্রত্যেকের ডিউটি আছে। এক হাতে 5টা আঙ্গুল দিয়েছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে। এরকম 5 আঙ্গুলের ভেতরে 20টা করে দাগ আছে। অনর্থক আল্লাহ দেন নাই। ও গোলাম, 5 বেলার নামাজ আদায় করবি। নামাজ আদায় করিয়া 1 মিনিটের একটা আমল করবি। ডান হাতের আঙ্গুলের দাগ গুলো গুনে গুনে 33 বার পড়বি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5 বেলার নামাজে 5 বারে আমলটা চালাও। ঘুমের ঘরে বিছানায় বসে ঘুমের আগে আর একবার চালাও। আমলটা যদিও অনেক ছোট, তবে আর ক্রিয়া এর ফলাফল অনেক, পাওয়ার অনেক বড়। এই যে আঙ্গুলের একটা দাগও আল্লাহ অনর্থক বানান নাই, বানাইছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ঘুম আসতেছে? কোরআনের বাগানে ঘুম আসবে কেন? আল্লাহ পাক সবাইকে কবুল করে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি ভাবছো আমি তোমাদের অনর্থক বানাইছি? তোমরা কি এটাও ধারণা করেছো আর আমার কাছে আসবা না? না, আমি কোন প্রাণী অনর্থক বানাই নাই। তোমাকে কেন বানাবো? পিপিলিকা বানাইছি, অনর্থক বানাই নাই। একটা মশা আমি অনর্থক বানাই নাই। আশরাফুল মখলুক মানুষ, তোরে আমি অনর্থক কেন বানাবো? বিশাল বড় আসমান তোর গোলাম বানায় দিয়েছি, বিশাল জমিন তোর গোলাম বানায় দিয়েছি। বাতাস তোমার গোলাম, দুনিয়ার সব মখলুকাত তোমার গোলাম। এ কারণে সূর্য তোমার খেদমতে নিয়োজিত, কোনদিন ঝামেলা করে না, বেয়াদবি করে না। গরু তোর গোলাম বানায় দিছি। একটা গরু যদি মেজাজ গরম করে, 1 ফোঁটা দুধ দহন করে ঘরে নিতে পারবি না রে বান্দা। শক্তিশালী গরুটারে তোর দুর্বল মানুষের গোলাম বানায় দিলাম। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি এতটাই যে দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। জমিনের মধ্যে পিপিলিকা যদি মেজাজ গরম করে, বনিয়াদম আরামে ঘুমাইতে পারবি না, খাইতেও পারবি না। মশায় যদি মেজাজ গরম করে, জীবনে আর ঘুম হবে না।
নদীর মধ্যে বড় বড় মাছ, মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে। এক একটা নীল তিমি দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। কে খাওয়া? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मी रसानत रज़्क़ तू अज़ला मकाम जुज़्बा हक़ची ज़े मख़ाअज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहां। দুটো হাত আল্লাহ দিয়েছেন ডিউটি করার জন্য। হাত ঠিক মতো ডিউটি করলো কিনা আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব চাইবে। হাত যে ডিউটির জন্য দিয়েছি, হাত ওই ডিউটি পালন করছে কিনা বল। আল্লাহর বান্দা আযাবের ভয়ে অনেকে অন্যায় করিও বলবে করি নাই, ঠিক মতো ডিউটি পালন হয়েছে। আল্লাহ তো জানেন এই বান্দা মিথ্যা কথা বলতেছে। সাথে সাথে রব্বে করিম জবানটা বন্ধ করে দিবেন। হাতকে বলবে হাত তুই নিজের সাক্ষী নিজে দে। হাত কথা বলতে পারেনি। ঘুমাইতেছেন? আপনাদের হাত কথা বলে? ভালো করে একটা মূলনীতি মনে রাখবেন এখান থেকে। ওয়াজ মানুষের হেদায়েতের জন্য। কানে শুনবেন আর কথাটা ব্রেনে ঘুরাবেন কি বলতেছি, আর আল্লাহর কাছে তৌফিক চাবেন। আল্লাহ বাস্তবায়ন কিভাবে করতে পারি সে তৌফিক দাও। অন্যায় থাকলে কিভাবে ছাড়তে পারি সে তৌফিক কে দিবেন? আল্লাহ দিবেন। হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু এখান থেকে একটা উসুল মনে রাখতে হবে, পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আজীবনের জন্য আকীদা মুমিনের থাকতে হবে সেটা আমার রবের কুদরতে সম্ভব। এখান থেকে কি একটা ঔষধ আমরা পাই। বয়ান তো রুহের খোরাক, ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন থেকে বার অবতীর্ণ করেছি ঔষধ। ঔষধ মানুষ একবার খায় না, বারবার। কি আপনারাও কি বিয়ে হয়ে গেলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি বারবার। নাজ্জালা মানি বারবার। আমি আল্লাহ বারবার কোরআন অবতীর্ণ করেছি। কোরআন থেকে ঔষধ, রুহের ঔষধ নেও, রুগীরা ঔষধ নিয়ে বাড়ি যাও।
হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। তবে রবের কুদরতের দ্বারা পারে। মরা গাছ কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বাহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার মানুষ যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলে আমার কুদরতে সেটা। এই বিশ্বাসটা যদি অন্তরে রাখেন, তাহলে কোনদিন ওলি আউলিয়াদের কারামতের বিরুদ্ধে জবান খুলবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ওলি আউলিয়াদের কারামত কোন গাঞ্জাখোরের দ্বারা কোনদিন কারামত হয় না। এটা জিনের খেলা হয়, জাদু মন্ত্র হয়। পানির উপরে ভাসে, বাতাসে উড়ে যায়। এটা ভণ্ডদের দ্বারা যদি দেখেন, এটা কারামত না ভণ্ডামি? কি আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সবার থেকে বড় অলি হতো তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবার বড় পীর হইতো কচ্ছপ কুমির। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ভাইরা আমার, হাত আল্লাহ যখন বলবেন কথা বল, হাত কথা বলবেন, হে মালিক তুমি হাত দিছো, নেকের পক্ষে কলম চালাবে, কিন্তু চালায় নাই, আলেমের বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে। এরকম হাত নাই? যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর বলে, এরা হলো সব মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার কোন ভালো সন্তান আলেমের বিরুদ্ধে কলম ধরতে পারে না, ফেসবুকে লিখতে পারে না। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে, তারা মা বাবার অভিশপ্ত সন্তান। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, দস্তবুয়াদ মনচুনি দুজদিদাম, লব্বগুয়াদ মনচুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজাহারাম, গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে। নবী খেজুর গাছ, মরা খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা পড়ে। কিছুদিনের জন্য এটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন মিম্বার হবে, নবী মিম্বারে দাঁড়ায় খুতবা পড়বেন। হাদিসের ইবারত, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, নবীর খুতবা দেনেওয়ালা ওই মরা খেজুর গাছ ওইভাবে কান্না করতেছিল। রহমতের নবী বললেন, এই খেজুর গাছ কাঁদো কেন?
কি চাও আমি দোয়া করি, আবার তাজা হয়ে যাবে, খেজুর হবে, মানুষ খাবে। কয় না। কেন কাঁদো? বলে রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি। কি চাও? খেজুর গাছ বলেন আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়া এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে অবস্থান করব। আরো জোরে বলেন উস্তুনে হান্নানা আজ হজরে রসুল নালামি জাদ হামচু আর বাবু। দায়িত্বশীলরা রেডি হয়ে যান জবাব দেওয়ার জন্য। দুনিয়াতেই কিন্তু জবাবের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। 10 তলা বিল্ডিং গোপালগঞ্জে একটা, ঢাকায় একটা, কক্সেস বাজারে এত বিল্ডিং কেন? এই ভাই তুমি তাড়াতাড়ি টাকার হিসাব দাও। দুদুকের নোটিশ চলে আসছি, বিল্ডিং ওয়ালার হারাম, ঘুম হারাম হয়ে গেছে। এত কষ্টের বিল্ডিং, কপাল খারাপ, আমি ঘুমাইতে পারলাম না। মাওলায় যদি কবুল না করে মখমলের চাদরেও ঘুম হয় না, আর মাওলায় যদি কবুল করি খেরের উপরে নাক টেনে বান্দা ঘুমায়। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। खराब लगे? यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। हमने को भात खाइते मन चाय बेशी क्षुधा, अच्छा भात तो पाइबेन ना, चा खाइले कि पेट भरबे? बादाम भरबे?
তাহলে 2-1 ঘন্টা না খাইলে মরবেন। এই বেহেশতের বাগানে বেয়াদবি কেন? কোরআনের এই বাগানে খাওয়া দাওয়া কেন বয়ান চলাকালীন? কেন এই দুঃসাহস পায়? আপনারা কেন এতটা বেপরোয়া? একটা অপরাধী আসামিকে পুলিশ ধরে থানায় নিয়ে এমন পিটা দিছে, কাঁদে না। আর এটা তো এমন একটা মজলিস যে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বয়ান করেন আর ময়দানে মানুষ হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করেন তো, পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না? আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালাদের বয়ানে মানুষ কাঁদে, ওরে মারে কে? একটু চিন্তা করেন। এটা তো কান্নার মজলিস, তওবার মজলিস। 2-4 ঘন্টা না খাইলে মরে যাবেন, কেন এই বেয়াদবি? কি শুরু হলো? সারা দেশে তো আরো বেতাল অবস্থা। আল্লাহ হেদায়েত দান করে। হাদিসের উপরে কিছু কথা বললাম, বললে আরো বলা যাবে। আয়াতের দিকে আগাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের 2টা আদেশ দিবেন। কয়টা? ভালো করে বুঝেন। একটা আদেশ হলো বাহ্যিক দৃষ্টিতে দোনোটাই ইতিবাচক আদেশ, কিন্তু জাহিরি ভাবে দেখা যায় যেন একটা আদেশ আর একটা নেতিবাচক আদেশ। 1 নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করার মতো ভয় কর। দ্বিতীয় আদেশ হলো মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবি না। এই কথা 2টা, কর্মসূচি 2টা আল্লাহ কোন বেঈমানকে না দিয়া মুমিনকে দিলেন কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? একমাত্র মুমিন। কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। তবে মুমিনেরাও যে জান্নাত পাবে বড় ফিডার ভর, এত তাড়াতাড়ি না। দলিল, রহমতের নবী বলেন, আমার আগে একদল উম্মত ছিল চালাক। এই চালাক উম্মতেরা চালাকি করতে 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 দলে দলে বিভক্ত হইয়া গেল, 72 দল হয়ে গেল। এরা বনি ইসরাইল। এরা এত বেশি চালাক, আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া পাঠাইছেন। সন্ধ্যার সময় দেখতো কুয়াশার মতো, মিশিরের মতো হালুয়া পড়ে জমিনে। ছোট ছোট পাখির গুণা করতো, একটা আস্তে আস্তে পাখি পড়তেছে। আল্লাহ কয়, এই মুসা, তোমার উম্মত যেন চালাকি না করে, মজা পাইয়া যেন খেয়ে ফেলে, পরের দিনের জন্য যেন রেখে না দেয়। যদি চালাকি করে পরের দিন কিন্তু খানা বন্ধ হয়ে যাবে। বনি ইসরাইলরা চালাকি কইরা এত মজার খানা পাইয়া কিছু খাইলো, কিছু রেখে দিল, কালকে খাবে। পরের দিন আসমান থেকে খানা বন্ধ। আমার নবী আফসোস করেন, এই বনি ইসরাইল চালাকি যদি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আল্লাহর আসমানের রিজিক ডাইরেক্ট পাইত। চালাকি কইরা কয় দল হইছে? কথা কয় না? 72 দল। আমার উম্মত আরো চালাক, এদের মধ্যে আরো একটা দল বেশি হয়ে যাবে। কত? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন, সব 73 দল আমার উম্মতের মধ্যে সবাই জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এক দল মাত্র জান্নাতে যাবে।
এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? 72 দল। এই কথাটা আপনারা অনেক শুনছেন। আজকে একটু নতুন, একটু সামান্য কথা অনেকে জানেন না, স্মরণ করায় দেই। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, কিছুই নাই, সব হবে মুমিন মুসলমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় নবী যদি বলতেন, যারা আমি মুহাম্মদের আদর্শ মানিয়ে চলবে তারা জান্নাতে যাবে। নবী এতটুকু বললেও তো মনে হয় যেন হয়ে যাইত। নবী এতটুকু বলে নাই। খেয়াল করেন, নবী বলছেন, আমি মুহাম্মদের আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমরা নবী মানি, সাহাবা মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। ঘুমাইতেছেন আপনারা না? এখন তো ঘুমানোরই সময়। দেশ স্বাধীন, আর কি করবেন? দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আমার আইনজীবীর গলায় ছুরি চালায় কারা? বলো। দেশ স্বাধীন হলে সাংবাদিকের সামনে মহিলা বলতেছে, মা বোনেরা একসাথে হয়ে বলতেছে, দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। ওরে শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি, নতুন করে আবার জাগ্রত হও, কাফনের কাফন হাতে নাও। মুসলমানের আন্দোলন একদিন নয়, প্রতিদিন। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। এ জমিন তো শামসুল হক ফরিদপুরের জমিন, এ জমিন তো ইসলামের জমিন। এ জমিনে কে চেয়ারে বসবে আর কে নামবে জানার দরকার নাই, তবে জালেমের ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। আমি চরমনাই বলে আসছি, আজকে আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাও, শিক্ষা নাও, জুলুম করলে তোমারও খবর আছে। জালিমের কোনো ছাড় নাই, শিক্ষা গ্রহণ করো। দুই গরুয়ে ধান খায়, কি খায়? মালিকে লাঠি একটা নিয়ে এক গরুর ফিডে এমন বাড়ি, আর এক গরু দৌড়। তোরে বাড়ি দিছিনি, কয় না। দৌড়াস কেন? কয় ওর পরের সিরিয়াল আমার।